মুর্শিদাবাদে গোটা একটা হল বুকিং হয়ে গেল। মুর্শিদাবাদে যারা সাধারণ দর্শক আছে তারা প্রথম দিন খাদান দেখতে পাবে না। মুর্শিদাবাদের যত হল আছে সব দখলে চলে গেল অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপের। মুর্শিদাবাদের তরফ থেকে আমার কাছে ভিডিও এসছে, তো আমি সেটা তোমাদের কাছে দেখাবো। মানে স্টোরি দেখলাম, ব্যানার ছাপানো হচ্ছে, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যানার ছাপানো হচ্ছে, এবং মোহন টকিজ যে হলটা, সেই হলটাকে পুরো গিলে খেয়েছে দেব ফ্যান্সরা। এবং দেব এন্ড মানে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা যত সিটস ছিল সব বুক করে ফেলেছে, এবং গোটা হলটায় ওরাই রাজত্ব করবে ওই শোটাতে। ভাই এটা মুর্শিদাবাদে প্রথমবারের জন্য হচ্ছে। তো আমি বলছি, সেই সমস্ত আপডেটস তোমাদেরকে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। ওয়েট, একটা একটা করে বলছি। প্রথমত তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে দেবদা এক্ষুনি একটা পোস্ট করেছে যে এটা কিন্তু আমাকে অনেকে বলছে যে বীরভূমে আসছে না, এ হচ্ছে না, আমাকে অনেকে বলেছে এখানে হচ্ছে না ওখানে হচ্ছে না, কারণ বীরভূমের ভিতরে গীতাঞ্জলি সিনেমা হল, বোলপুরে দেখানো হয়েছিল, সেরকম জায়গায় দেখানো হয়েছিল। বীরভূমে অনেকে বলে, বীরভূম বোলপুর অনেক জায়গা আছে অ্যাকচুয়ালিতে আমাদের বাংলায়, কিন্তু অ্যাকচুয়ালিতে তো আমরা সত্যি কথা বলতে কি আমাদের মানে সেই সব জায়গাকে মানে অ্যাকচুয়ালি আমরা ভাবিও না যে কোথায় কোন হল আছে কোথায়। বেঙ্গল কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা বিরাট বড় স্টেট, ঠিক আছে, এবং তার কিন্তু প্রচুর মানে ব্যাপ্তি আর কি। তো যাই হোক, সেখানে দেবদা 4 মিনিট আগে এই পোস্টটা করে, লিখে যে খাদান আগামীকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছে সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এবার যারা বীরভূম বা যারা বিভিন্ন জায়গা থেকে, আমি বলবো ফেসবুকে না লিখে একটুখানি টুইটারে গিয়ে লেখো, তাহলে দাদার চোখে একটু বেশি পড়বে। দেবদার চোখের কথা বলছে, দেবদার চোখে একটু বেশি পড়বে, তাই সম্ভব হলে টুইটারে গিয়ে লেখো, আর নাহলে ফেসবুকে লেখো বা ইনস্টাগ্রামে লেখো বা যেখানে খুশি লেখো যে আমার এখানে নেই খাদান, আমি খাদান দেখতে চাইছি। এটা কিন্তু লিখতে হবে তোমাদেরকে। সেটা বীরভূম হতে পারে, সেটা কুচবিহার হতে পারে, দার্জিলিং হতে পারে, অনেক জায়গা হতে পারে, তাই না? আমার জাস্ট পাহাড়গুলো মাথায় এলো। যাই হোক, মানে অনেক জায়গা হতে পারে। আচ্ছা, এই বিষয়টা আমাকে পাঠালো হচ্ছে এই ছেড়ে, আমার নামটা মনে পড়ছে না এখন, দাঁড়া, ওয়েট, এই বিষয়টা আমি দেখতাম না হয়তো। ওর নামটা কি? ওর নাম জয়, ঠিক আছে। ওর পোস্টারে এই ছবিটা দেওয়া রয়েছে, মানে প্রোফাইল ফটোতে আর কি। যাই হোক, এইটা একটা আপডেট ছিল। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা আপডেট দেবো, হু করে বাড়ছে ইন্টারেস্ট রেট। বন্ধুরা, হু করে বাড়ছে ইন্টারেস্ট রেট, এবং হু করে বাড়ছে টিকিট সেল। বন্ধুরা, ইন্টারেস্ট রেট 32,000 ক্রস করে গেল। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ইন্টারেস্ট রেট 32,000 ক্রস করে গেল, এবং টিকিট সেল 7.21K অলরেডি লাস্ট 24 আওয়ার্সে 7.21K টিকিট সেল। ইটস আ হিউজ টিকিট সেল, এটা বলতেই হবে। এবং কলকাতার বুকে আরও হাউসফুল। বন্ধুরা, মধ্যমগ্রাম কাঁপিয়ে দিল দেবদা। মধ্যমগ্রামে হাউসফুলের ঝড়, বন্যা যাকে বলা যেতে পারে। এবং স্টারমল মধ্যমগ্রাম 12:55, 2:05, 6:50, এইগুলো জাস্ট আনবিলিভেবল রেকর্ড করছে ভাই, আনবিলিভেবল রেকর্ড করছে কলকাতার বুকে। রূপমন্দির বেলগড়িয়া তো ছিলই আগে, আর প্রচুর হলসও অ্যাড হচ্ছে আস্তে আস্তে, এবং টিকিট সেল বাড়ছে, হু করে বাড়ছে, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। এবার আসি অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপের ক্ষেত্রে। অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপ যেটা করেছে সেটা সিরিয়াসলি বলছি ম্যাসিভ। এটা দেখো জাস্ট, মাটির ছেলে বাপের বেটা, জোর যার এখানে মুলুক তার, এই মুলুকের সব জিও মামা। অসাধারণ কত বড় ব্যানার বেরোচ্ছে দেখো মুর্শিদাবাদে প্রথমবারের জন্যে। ওহো, লেটস সেলিব্রেট দ্যাট ভাই, লেটস সেলিব্রেট। কি করছে দেখো, কি ভাবেছিস মায়া দয়া আছে বলে, কি ভাবেছিস? গোটা মোহন হলের সামনে ওরা কাট আউট লাগাচ্ছে, যা বলে দে, তোর বাপ এসেছে। জমিয়ে দিয়েছে ভাই, মুর্শিদাবাদ কাঁপিয়ে দিচ্ছে। মোহন হলটা বললাম ওদের দখলে থাকবে। তো এটা কিন্তু, আর কালকে একটা ভিডিও এসছে, আমার এত ভালো লেগেছে ওই ভিডিওটা, আমি একটু দেখাতে চাই। ডিটিএসের পক্ষ থেকে এসছে, মানে এইভাবে যেন প্রতিদিন টিকিট সেল হয়। আমি সিরিয়াসলি বলছি, এইভাবে যেন নেক্সট মান্থেও আমরা দেখতে পাই যে মানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সেই সময় এরকম টিকিট সেল হয়। জাস্ট দেবদা সুপারস্টারের পেজ থেকে এই সেলটা দেখো, এই টিকিট সেলটা দেখো জাস্ট। হু করে টিকিট বেরোচ্ছে ভাই, সব টিকিট কেটে নিয়েছে ভাই। ওরা কি করছে? দেবিয়ান্সরা বুঝিয়ে দিল যে ওদের পাওয়ার কতটা। দেব ফ্যান্সদের যে পাওয়ার, সেটাকে আলাদা করে একটা স্যালুট জানাও ভাই, জানাতে হবে তোমাদেরকে। কারণ এরম ফ্যান বেস তুমি দেখছো, মানে একটা ফ্যান্স যে আজকে টিকিট কাটছে না, এরা কিন্তু কালকেও টিকিট কাটবে। এরা কিন্তু শুধু মানে কালকের জন্য টিকিট কাটছে এমনটা নয়, এরা কিন্তু মানে এক সপ্তাহ বাদে আবার দেখতে যাবে, প্রত্যেক রবিবার করে এরা দেখতে যাবে। তো মানে এটা দেব ফ্যান্সের একটা মানে বলতে হবে যে ওরা হিউজ ফ্যান বেস।
মানে এটা দেবদার একটা হিউজ পাওয়ার যে ফ্যান্সরাও, আমি বলছি তো আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে বসে আছে ভাই, কিছুই কন্টেন্ট দিচ্ছে না, কিছু এমনি মেম্বারশিপ নিয়ে বসে আছে। দিস ইজ অল আর দেব ফ্যান্স, মানে দে আর দেব ফ্যান্স, মানে তুমি ভাবতে পারবে তার দাদাকে জাস্ট ভালোবাসে, আমাকে ভালোবাসে, নিয়ে বসে আছে। মানে এটা তাদের ক্ষমতা এবং এটা তাদের ভালোবাসা, তাদের ভালোবাসাটা এক্সপ্রেস করা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে লিখে নয়, তারা হলে গিয়ে প্রমাণ করে। তো প্রথম দিনের একটা ওপেনিং কালেকশনটা যে লাগতে চলেছে না, দেখো শুধু ফ্যান্স দিয়ে হয় না, আমি বারবার বলছি জেনারেল অডিয়েন্সও কিন্তু ইম্পর্ট্যান্ট। জেনারেল অডিয়েন্স প্রচুর জায়গায় টিকিটস কাটছে, কিন্তু সবথেকে বড় কথা জেনারেল অডিয়েন্সই যদি ফ্যান হয়, যেটা শাহরুখ খানের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিওয়্যার, সব জায়গায় সবাই শাহরুখ খানের ফ্যান। তো এক্স্যাক্টলি দেবদার ক্ষেত্রে তাই, মানে গ্রামে গঞ্জে মফস্বলে তুমি যাও, সবাই বলবে আমি দেবকে বিয়ে করতে চাই, মানে লিটারেলি এটা সবাই দেবকে বিয়ে করতে চায়, দেব আমার গুরু, দেব আমার রোমিও, ঠিক আছে, এইসব চলতে থাকে লিটারেলি। তো সেই জায়গাগুলোতে ম্যাসিভ রেসপন্স পাচ্ছে, স্বাভাবিক। মুর্শিদাবাদে একটা হলই পুরো নিয়ে নিয়েছে ভাই, কি তাণ্ডব চলছে, মানে ভাবা যায়। এবং তুমি দেখো মানে মধ্যমগ্রাম পুরো ইয়েলো করে দিয়েছে। আমি তো দেখতে চাইছি কালকে সকালের ভিতরে যে অনেকগুলো ওরকম যেন ইয়েলো থাকে কলকাতার বুকেই, বাকি জায়গাগুলো তো ছাড়ো, আরও হবেই, এখনও নৈহাটিতে খোলা বাকি আছে, হল খুলবে, আরও বিভিন্ন জায়গায় খুলবে, ওয়েট ফর ইট, একটু ওয়েট করো, জমে ক্ষীর ভাই পুরো। যা বলে দে তোর বাপ এসেছে, সবার বাপ এসেছে, বক্স অফিসের বাপ এসেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।